মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা হয়েছে সবকিছু পেছনে ফেলে মন থেকে সবকিছু মুছে সামনের দিকে তাকাও। একটা ভীষণ সুন্দর সময় তোমাদের কাছে আসছে। প্রিপেয়ার ফর দ্যাট। চল দিদি, আমি বেরিয়ে যাব। আসলে কাল রাত জাগা হয়েছে তো, তাই একটু টায়ার্ড লাগছে। আমি পরে আসবো। হ্যাঁ তুমি চলে যাও, আমি তো কটা দিন দিদিভাইয়ের সঙ্গে থাকবো। ওকে এই অবস্থায় আমি একা ফেলে রেখে যেতে পারবো না। আমি বরং কালকে গিয়ে আমার জিনিসপত্রগুলো নিয়ে আসবো আর বাপিকেও বলে আসবো। স্রোত, তোকে বরং থাকতে হবে না আজকে। তোর পড়াশোনা রয়েছে, পেশেন্ট দেখা রয়েছে, তুই চলে যা, আমি সবকিছু সামলে নেব। আর তাছাড়া সার্থক বেচারা একা একা থাকবে নাকি তোকে ছাড়া? হ্যাঁ, উনি মোটেই বেচারি নন, আর একাও থাকবে না। বাপি আছে, গুগনিদা আছে, আর তাছাড়া উনি একা থাকলে তো বেঁচেই যান। সারাক্ষণ আমাকে কি করে বাড়ি থেকে তাড়ানো যায় ওই প্ল্যানই তো করেন। স্রোত, বাজে কথা বলার জন্য এবার কিন্তু তুই আমার কাছে মার খাবি বলে দিলাম। যা বাড়ি যা চুপচাপ। না দিদি ভাই, তোর বাড়িতে কেউ নেই, নমিতাদি কবে আসবে তার ঠিক নেই, তোকে এই অবস্থায় ফেলে চলে যাব? আর কাজকর্মগুলো কে করবে শুনি? অনির্বাণদা তোকে দেখবে নাকি কাজকর্ম করবে? বাবা এলেন আমার গুরু ঠাকুর, রান্না বান্না নিয়ে তোকে ভাবতে হবে না। আরে সেন্টার থেকে একটা লোক আমি কিছুদিনের জন্য রেখে দেব। আর কাপড় কাচা, বাড়ির সমস্ত কাজকর্ম করা, সেগুলোর জন্য তো লোক আছেই। শুধু রান্নাটা নিয়ে সমস্যা, তো ওটাও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আর আজ কি খাবি? আজ হরি মটর। তুই আর অনির্বাণদা সারা রাত ঘুমোসনি, অনেক ধকল গেছে তোদের ওপর দিয়ে। আমি আজ এখান থেকে যাচ্ছি না, তুই আমাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেও যাব না। তুই রান্না বান্না করবি আমার জন্য? রান্না পারিস তুই? বলিস না আর। হ্যাঁ, আমি আঙ্কেলের কাছ থেকে সব শুনেছি। একবার চা করতে গিয়ে 3 বার ফেলে তারপর একবারে চাটা হয়। আমার জন্য আবার রান্না করতে আসবেন? যা পালা, বাড়ি যা, আমি করে নেবো সবটা, বললাম তো। অনির্বাণদা, দিদি ভাই আমাকে তাড়িয়ে দিচ্ছে, তুমি কিছু বলবে না? না, আজ আর কিছু বলছি না। আমি তোমার দিদি ভাইয়ের মতে মত দেবো। সকল তো তোমাদের দুজনের উপর দিয়ে কম যায়নি। সার্থকও টায়ার্ড, তুমিও টায়ার্ড, বাড়ি থেকে রেস্ট নাও না। আর তাছাড়া আমি তো আছি দিদি ভাইয়ের সাথে, কাজ চালিয়ে নেওয়ার মতন রান্নাটা আমি করতে পারি। সেটাই বরং ভালো। স্রোত, তুমি আর জোর করো না। আরে বুঝতে পারছো না, দিদি আর অনির্বাণদা তোমার রান্না খাওয়ার ভয়ে কাঁটা হয়ে গেছে। দেখলি দেখলি কেমন করে বললো আমাকে? তোরা না কোথাও আমার প্রেস্টিজটা রাখলি না। আরে লিটল সিস, অভিমান করছো কেন? দেখো, তুমি তোমার পড়াশোনা বাদ দিয়ে যদি দিদি ভাইয়ের কাছে থেকে যাও, সেই ক্ষেত্রে তোমার পড়াশোনারও লস হবে, আর সেটা কোনো সলিউশনও নয়। তাছাড়া আমরা কালকের মধ্যে ঠিক কাউকে না কাউকে পেয়ে যাব। ততক্ষণ আমি তোমার দিদি ভাইকে একদম চোখে চোখে রাখবো, প্রমিস। শোনো, এই কথাবার্তা বলে দিদিকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখার কোনো দরকার নেই। দিদি, আমরা এখন যাচ্ছি। আমরা বরং একটা কাজ করব। আজকে সন্ধ্যে 7টা, 7:30 নাগাদ ঘুগনিদার রাতের রান্না করা ডিনার পাঠিয়ে দেবো। দ্যাটস গ্রেট। অনেকদিন ঘুগনিদার হাতের রান্না খাওয়া হয়নি, সেটাও হয়ে যাবে। তাহলে ওই কথাই রইলো, তোমরা রেস্ট করো, আমরা পরে আসবো। তো চলো। ও হ্যাঁ, অনির্বাণদা, দিদির বিপি, সুগার এগুলো একবার চেক করে আমাকে জানিয়ে দিও প্লিজ। শিওর। থ্যাংক ইউ সার্থক, থ্যাংক ইউ সো মাচ। যা হয়েছে সবকিছু পেছনে ফেলে মন থেকে সবকিছু মুছে সামনের দিকে তাকাও। একটা ভীষণ সুন্দর সময় তোমাদের কাছে আসছে। প্রিপেয়ার ফর দ্যাট। রাইয়ের জীবনে যত ঝামেলা ঝঞ্ঝাট এসেছে সব কিন্তু এই নীলুর জন্যই। আমি তো ঈশ্বরকে ডাকছি যে এবার যেন ওর চোখটা খোলে, ও যেন বুঝতে পারে যে অন্যের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করাটা কোনো ভালো কাজ নয়, সে নিজের বোন হোক আর যেই হোক। আচ্ছা, নীলুটা কোথায় গেল গো? তখন তো বললে যে ও রাইয়ের সঙ্গে নাকি আবার যেতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু রাই আর ওকে অ্যালাউ করেনি। মা, আপনারই মেয়ে, কিন্তু আপনার সামনে বলতে আমি বাধ্য হচ্ছি যে নীলুর মতো এরকম অসভ্য, বেহায়া, বাজে মেয়ে এই পৃথিবীতে আর দুটো হয় না। ওর এত বড় সাহস যে উকিলের সামনে ওরকম নাস্তানাবুদ হয়ে যাওয়ার পরে, সাংবাদিকদের কাছে অনির্বাণের নামে অত মিথ্যে কথা বলার পরে ও এইটা আশা করেছিল যে রাই ওকে আশ্রয় দেবে। ভাগ্য ভালো, এবার অন্তত মনে হচ্ছে যে মেয়েটা বুঝতে পেরেছে যে নীলু শুধরানোর মেয়ে নয়। আর রাই কেন, নীলুকে কেউ কোনোদিন ভালো করতে পারবে না। কি করে বলো তো,
কি করে একটা মানুষ বারবার একই ভুল করে চলে? কি করে বলো তো মিষ্টি? মা, মানুষ একবার ভুল করতে পারে, দুবার ভুল করতে পারে, কিন্তু বারবার ভুল করতে পারে না মা। তাই আপনি এটাকে ভুল বলে প্রশ্রয় দেবেন না। এইটা ওর একদম মজ্জাগত বদমাইশি। ওই যে কথায় আছে না, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ। নীলুর রাইয়ের ওপর এত জাত ক্রোধ যে ও নিজের ক্ষতি করেও রাইয়ের সর্বনাশ করবে। তাই আপনি দয়া করে ওর এই কীর্তিকলাপগুলোকে আর ভুল বলবেন না। সেই কিশোর যে এত রাগ ওর রাইয়ের ওপর, ওই যে সেই জোর করে সৌর্যর সাথে নীলুর বিয়েটা দিয়েছিল, সেটাও আজ অব্দি মেনে নিতে পারেনি। আরে আমিও তো রাগ করেছিলাম। তারপর যত দিন গেছে আমি তো বুঝতে পেরেছি যে রাই যা করেছে, রাই আজ অব্দি যা কিছু করেছে নীলুর জন্য সব ঠিক, সব নীলুর ভালোর জন্য। নাহলে নিজের ভালোবাসার মানুষকে কেউ বিয়ের রাতে অন্যের হাতে তুলে দেয় গো। আর সূর্যটাও তো কি ভালো ছেলে। আমার নীলুটা হচ্ছে অসভ্য, না নিজে শান্তিতে সংসার করলো, না সূর্যটাকে একটু শান্তি দিল। মা, সৌর্য কেন, পৃথিবীর কোনো মানুষই নীলুর সঙ্গে সংসার করতে পারবে না। আসলে নীলু একটা অদ্ভুত ধরনের মানুষ। এত লোভ, হিংসা কেন মা, কেন ওর এত? নীলু কোনো অন্যায় করার আগে কোনো আগু পিছু ভাবে না, কেন জানেন? পুরোপুরি আপনার আর রাইয়ের কারণে। তুমি কি বলছো মিষ্টি? এটা তুমি কি বলছো? আমি নীলুকে শাসন করি না, আমি ওকে মারধর করি না, ওকে আমি বকাবকি করিনি কোনোদিন। এই তো শেষবার যখন ও বদমাইশি করে এলো, যখন বিক্রম ওকে তাড়িয়ে দিচ্ছিল বাড়ি থেকে, আমি ওকে বলিনি আর একবার যদি তুই বদমাইশি করিস আমি কিন্তু তোকে এই বাড়িতে ঠাঁই দেবো না? আমি বলিনি মিষ্টি? আমি ওকে শাসন করিনি কোনোদিন। কিন্তু নীলু খুব ভালোভাবেই জানে যে সেটা আপনার কথার কথা। আপনার এখন রাগ হয়ে গেছে, কিছুদিন পর সেটা কমে যাবে। তাই তো আমাদের বাড়িতে এসে এবার আপনাকে আমাদের সবাইকে বোকা বানিয়ে কিছুদিন থাকলো, তারপরে রাইয়ের বাড়ি থেকে এরকম একটা কাণ্ড করলো। আপনি হয়তো এটা বুঝবেন না, কিন্তু আমরা বুঝতে পারি মা। নীলু যখন রাই আর সৌর্যের ওই নোংরা ছবিগুলো নিয়ে অনির্বাণ আর রাইয়ের বিয়ে ভাঙতে চেয়েছিল, আপনার তখনই ওকে ত্যাগ করে দেওয়া উচিত ছিল। আপনি সেটা করেননি। সে যতই আপনার সন্তান হোক, কই মা, রাইয়ের প্রতি তো আপনি এরকম না। রাইকে তো সেই জায়গাটা দেননি। রাইয়ের বেলায় তো পান থেকে চুন খসলে আপনি ওকে কোণঠাসা করে দেন। শ্বশুরমশাই চলে যাওয়ার পর নীলুর ঠিক যেই রকম ওর ওপর একটা বিদ্বেষ ছিল, আপনারও তো তাই ছিল। এভাবে বলো না মিষ্টি। রাই আমার বড় মেয়ে, বিক্রম তখন হুইল চেয়ারে, রাইয়ের ওপর এই সংসারের দায়িত্ব ছিল, তাই আমি ওর ওপর একটু বেশি ভরসা করে ফেলেছিলাম। তাই ওর একটু এদিক ওদিক দেখলে এই সংসারটা ভেসে যাওয়ার ভয়ে ওকে একটু বেশি বকাবকি করতাম। মা, রাইয়ের জন্য এই সংসার কোনো দিন টালমাটাল হয়নি। যতবার হয়েছে সেটা নীলুর জন্য হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।